ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের অনুরোধেই আমরা এই সাজেশনটা প্রস্তুত করছি। আমরা এর আগের ভিডিওতেই অলরেডি বীজগণিত, পাটিগণিত এবং রাশিবিজ্ঞানের যে সমস্ত অঙ্কগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমরা আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, উপরে আই বটন থেকে বা ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আজ এই ভিডিওতে আমরা জ্যামিতি, পরিমিতি এবং ত্রিকোণমিতির কোন কোন অঙ্কগুলি ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আসি জ্যামিতি। জ্যামিতিতে মোট তোমাদের 21 নাম্বার থাকে। তার মধ্যে বড় প্রশ্ন কোথায় আমাদের 3টি, যেটি কিনা কোশ্চেন নাম্বার 9-এ একটি উপপাদ্য থাকে, কোশ্চেন নাম্বার 10-এ একটি প্রয়োগ থাকে এবং কোশ্চেন নাম্বার 11-এ আমাদের একটি সম্পাদ্য করতে হয়। এই মোট হচ্ছে 14 নম্বরে বড় প্রশ্ন থাকে, 2 নম্বরে শর্ট কোশ্চেন থাকে এবং এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা 3টি থাকে। এই করে মোট তোমাদের 21 নাম্বার থাকে। এক্ষেত্রে অনেকগুলি চ্যাপ্টারও আছে। এখানে 1 থেকে 9 পর্যন্ত চ্যাপ্টার আছে, যেগুলি হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং সদৃশ্যতা ও পিথাগোরাসের উপপাদ্য। এই উপপাদ্য থেকে তোমাদের 2টি উপপাদ্য থাকবে, একটি করতে হবে, এবং 2টি প্রয়োগ থাকবে, একটি করতে হবে, এবং এই 3টি অধ্যায় থেকে একটি সম্পদ্য থাকবে। তাহলে চলো আমরা দেখে নিই। প্রথম যে অধ্যায়টি আছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের 2 মার্কসের জন্য আমরা 61 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ নাম্বার 5, 6, 7 ঠিক আছে করব। তার মধ্যে আমরা 6টি ভালোভাবে প্র্যাকটিস করব। এবং দেখো 66 নম্বর পৃষ্ঠায় 17 দাগের 1, 3, 4 এবং এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা এগুলি তো আমাদের করতেই হচ্ছে। আগের ভিডিওতেই আমরা আলোচনা করেছি, যেহেতু আমরা সাজেশানে এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থানগুলো রাখিনি, সেগুলি তোমরা বইয়ের শেষ থেকে উত্তর দেখে লিখে রাখবে এবং সেগুলি নিয়মিত চোখ বোলাবে, তাহলে তোমাদের রেডি হয়ে যাবে। ঠিক আছে। এবং দেখো এক্ষেত্রে 3 ও 5 মার্কের জন্য আমাদের যে জ্যামিতিগুলো করতে হবে সেগুলি হচ্ছে 59 নম্বর পৃষ্ঠায় উপপাদ্য 32 এবং 33। এর মধ্যে 33টা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটি হচ্ছে দুটো হচ্ছে 5 মার্কের জন্য। 62 নম্বর পৃষ্ঠায় দেখো প্রয়োগ নাম্বার 9 আমরা ভালোভাবে প্র্যাকটিস করব। 63 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ 10 ও 13, তার মধ্যে 10টা আমরা বেশি গুরুত্ব দেব এবং 13 আমাদের করতে হবে। এখানে যে অঙ্কগুলি বাছা হয়েছে না, সমস্ত বই থেকেই বাছা হয়েছে, অর্থাৎ প্রতিটি অঙ্কই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে থেকে আমরা যেগুলি একটু বিশেষ গুরুত্ব দেব সেগুলি আমি মার্কস করে দিচ্ছি। এবং দেখো এক্ষেত্রে 3.2-এর 7 দাগের অঙ্কটি, ঠিক আছে। তা দেখো এগুলি তো আমি দাগিয়ে দিচ্ছি এবং আমরা সব শেষে আলোচনা করব যারা অঙ্কে একটু দুর্বল তাদের জন্য 2টি বা 3টি, ঠিক আছে, এই উপপাদ্য করলেই আমরা সেখান থেকে একটি উপপাদ্য কমন পেতে পারি, সেটি নিয়েও আলোচনা করব। তা দেখো এক্ষেত্রে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের 2 মার্কসের জন্য আমরা 343 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ 15-16 ভালোভাবে প্র্যাকটিস করব। 127 নম্বর পৃষ্ঠায় 15 দাগের 2, 4, 136 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ নাম্বার 13, 139 নম্বর পৃষ্ঠায় কোষে দেখি 7.3-এর 11, 4 দাগেরটা আমরা করব। ঠিক আছে। এদিকে দেখো 3 আর 5 মার্কসের জন্য আমাদের উপপাদ্য 34 ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এবার উপপাদ্য 34 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো কোষে দেখি 7.1-এর 7, 9, 10, 11, 13, কোষে দেখি 7.2-এর 4, 7, 10 এবং উপপাদ্য 37 আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, দেখো এটা 4 স্টার আছে, অর্থাৎ এই 34, 37 খুব ইম্পর্টেন্ট। এবং 3 নম্বরে দেখো প্রয়োগ নাম্বার 16 আমাদের করতে হবে 136 নম্বর পৃষ্ঠায়, 137 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ নাম্বার 17 এবং 138 নম্বর পৃষ্ঠায় কোষে দেখি 7.3-এর 5 দাগের অঙ্কটি। তা তোমরা এটি স্ক্রিনশট নিয়ে নাও, পরে তোমরা বইতে দাগিয়ে নেবে, কেমন। তারপরে দেখো এক্ষেত্রে কি আছে, এক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের 2 মার্কসের জন্য 169 নম্বর পৃষ্ঠায় কোষে দেখি 10-এর 2-এর অঙ্কটি আমরা করব এবং 3 ও 5 নম্বরের অঙ্কের জন্য 167 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ 5 এবং 168 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ নাম্বার 9 করব, কেমন। তারপরে দেখো 4 নম্বর অধ্যায় অর্থাৎ বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের 2 মার্কসের জন্য আমরা 212 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ 9, 10 এবং 209 নম্বর পৃষ্ঠায় কোষে দেখি 15.2-এর 2 দাগ এবং 12 দাগের 1 ও 5, ঠিক আছে। এবং 3 ও 5 মার্কের জন্য এক্ষেত্রে 209 নম্বর পৃষ্ঠায় কোষে দেখি 15.1-এর 1 দাগ এবং 5 দাগ আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে। 5 নম্বর অধ্যায় অর্থাৎ সদৃশ্যতার জন্য 2 মার্কসের জন্য আমাদের 241 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ 1, 2, 3, 245 নম্বর পৃষ্ঠায় কোষে দেখি 18.2-এর
12 দাগের 2, 3, 251 পৃষ্ঠায় প্রয়োগ নাম্বার 14, 256 পৃষ্ঠায় প্রয়োগ নাম্বার 20, 21, 259 পৃষ্ঠায় কষে দেখি 18.4-এর 1 দাগের অঙ্কটি আমাদের 2 মার্কসের জন্য করতে হবে। এবং দেখো 3 ও 5 মার্কের জন্য 252 পৃষ্ঠার প্রয়োগ নাম্বার 18 ভালোভাবে প্র্যাকটিস করবে, 255 নম্বর পৃষ্ঠায় উপপাদ্য 48 ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং 257 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ নাম্বার 24 বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটি বেশি গুরুত্ব দিয়ে করব আমরা। এবং দেখো 259 নম্বর পৃষ্ঠায় কষে দেখি 18.4-এর 5 দাগেরটা ভালোভাবে আমাদের করতে হবে। এরপরে চলে আসি 6 নম্বর চ্যাপ্টার পিথাগোরাসের উপপাদ্য। এবার এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য, কেমন? এক্ষেত্রে দেখো 2 মার্কসের জন্য আমরা 289 নম্বর পৃষ্ঠায় কষে দেখি 22-এর 1 দাগেরটা করব, 290 নম্বর পৃষ্ঠায় কষে দেখি 22-এর 16-র এক্ষেত্রে 1, 3, 4, 5 প্রতিটি করতে হবে। 251 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ 14, 256 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ 20, 21, 259 নম্বর পৃষ্ঠায় কষে দেখি 18.4-এর 1 দাগেরটা, এবং 285 নম্বর পৃষ্ঠায় উপপাদ্য 49, ঠিক আছে। এবার ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য পিথাগোরাসের উপপাদ্য, এবং 286 নম্বর পৃষ্ঠায় উপপাদ্য নাম্বার 50, এটিও ইম্পর্টেন্ট। তাহলে দেখো এক্ষেত্রে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে সেটা দুভাবে আসতে পারে। হয় তোমাদের বলে দিতে পারে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অথবা এইভাবেও বলতে পারে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো এবং সেটি প্রমাণ করে দেখাও। সেক্ষেত্রে তোমাদের উপপাদ্যটি বলতে হবে এবং তোমাদের প্রমাণ করে দেখাতে হবে, অর্থাৎ উপপাদ্যটির ভাষাটিও তোমাদের মুখস্থ রাখতে হচ্ছে, কেমন? তারপরে দেখো 288 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ নাম্বার 6 এবং 9। এবার চলে আসি দেখো সম্পাদ্য, ঠিক আছে। সম্পাদ্য এখানে তোমাদের 3টি চ্যাপ্টার আছে, সেই 3টি চ্যাপ্টার মধ্যে 6 মার্কসের প্রশ্ন। আগেরবার আমরা দেখেছিলাম কি যে পরিবৃত্ত এসেছিল, এবার অন্তর্বৃত্ত আসার সম্ভাবনা ভীষণ। তোমরা 178 পৃষ্ঠায় অর্থাৎ 11.2-এর এখানে 2 দাগ, 4 দাগ, 5 দাগ, 6 দাগ এবং 8 দাগ ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং 283 নম্বর পৃষ্ঠায় যে কষে দেখি 21 আছে, সেখান থেকে তোমরা 1 দাগের 3, 2 দাগের 2, 5 এবং 4 দাগের 2 ভালো করে প্র্যাকটিস করবে। এবার আসি আমাদের যে উপপাদ্যগুলি আছে সেই উপপাদ্যের মধ্যে এবার 38, 48, 49, 33, 34, 37, 50 এগুলি খুব ইম্পর্টেন্ট। এগুলিকে তোমরা দুটি ভাগে ভাগ করে নিতে পারো, হয় 38, 48, 49 অথবা 33, 34, 37, 50 এই দুটি ভাগে ভাগ করে নিয়ে যে কোনো একটি ভাগ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। যেমন ধরো এক্ষেত্রে তোমরা বেছে নিতে পারো 38, 48 এবং 49-এর উপপাদ্যটি। এই 3টি উপপাদ্য করলে তোমরা এখান থেকে একটা পাচ্ছ ধরে নিতে পারো। যারা অঙ্কে একটু দুর্বল তাদের জন্য আমি এই কথাগুলি বলছি, কেমন? এবার দেখো আমরা কোন কোন প্রয়োগগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি, সেটি হচ্ছে 167 নম্বর পৃষ্ঠায় 5 দাগেরটা, 168 নম্বর পৃষ্ঠায় 9 দাগেরটা, 252 পৃষ্ঠার 18 দাগেরটা, 257 পৃষ্ঠার 24 দাগেরটা এবং 288 পৃষ্ঠার 6 আর 9, ঠিক আছে। এগুলি হচ্ছে প্রয়োগের জন্য তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং কোষে দেখি যে অঙ্কগুলি অর্থাৎ 3.2-এর 7 দাগেরটা, 15.1-এর 5 দাগেরটা, 18.4-এর 5 দাগেরটা, এই অঙ্কগুলি একটু ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে। সমস্ত অঙ্কগুলি করবে, তার মধ্যে এই অঙ্কগুলির উপরে একটু বেশি জোর দেবে, কেমন? এবার আসি পরিমিতির ক্ষেত্রে। পরিমিতির ক্ষেত্রে মোট 15 নম্বর আছে। এক্ষেত্রে তোমাদের দুটি বড় প্রশ্ন করতে হয়, প্রতিটির মার্কস 4 করে থাকে এবং সেটি হচ্ছে 14 দাগে আসে, কোশ্চেন নাম্বার 14তে। সেখানে 1, 2, 3 আছে, এখান থেকে আমাদের যে কোনো দুটি করতে হয়। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের জন্য অর্থাৎ 2 নম্বরের এখানে দুটি প্রশ্ন আছে, যেটি 4 দাগের 10 এবং 11 নম্বর প্রশ্নে থাকে, কেমন? এবং বহু বিকল্পীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা অর্থাৎ 1 নম্বরের 3টি কোশ্চেন থাকে। তাহলে চলো আমরা দেখে নিই কোন কোন অঙ্কগুলি ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের জন্য। প্রথম চ্যাপ্টার দেখো আয়তঘন। আয়তঘনের 2 মার্কসের জন্য 71 থেকে 72 পৃষ্ঠার মধ্যে প্রয়োগ নাম্বার 10, 13, 14, তার মধ্যে 10 এবং 14কে আমরা বিশেষ গুরুত্ব দেব। 76 নম্বর পৃষ্ঠায় 24-এর 5 দাগ এবং 25-এর 1 আর 2। এবং দেখো 4 নম্বরের জন্য 74 থেকে 75 নম্বর পৃষ্ঠায় কষে দেখি 10, 11, 12, 14, 18, 19, 21, তার মধ্যে থেকে 11, 12 এবং 18, 19, 21 আমরা ভালোভাবে প্র্যাকটিস করব। তারপরে দেখো লম্ববৃত্তাকার চোঙের 2 নম্বরের জন্য 148 নম্বর পৃষ্ঠায় 20 দাগের 2, 3, 4 আমাদের করতে হবে। এবং 4 মার্কসের জন্য 144 থেকে 145 নম্বর পৃষ্ঠায় যে প্রয়োগগুলি আছে অর্থাৎ
তার মধ্যে থেকে প্রয়োগ নাম্বার 10 আর 14। 146 নম্বর পৃষ্ঠায় কোষে দেখি থেকে আমাদের 11, 12, 14, 15, 18, তার মধ্যে থেকে 14, 15, 18 খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো 3 নম্বর যে চ্যাপ্টারটা আসছে সেটি হচ্ছে গোলক। এবছর কিন্তু গোলক ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসছে, একটা আমরা ধরেই নিতে পারি। তা দেখো এক্ষেত্রে 2 নম্বরের জন্য 180 থেকে 182 নম্বর পৃষ্ঠায় যে প্রয়োগগুলি আছে তার মধ্যে থেকে 2, 5, 9, 10 আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে 10টি একটি বিশেষ গুরুত্বপূর্ণ। এবার দেখো 16 দাগের আমাদের সবকটাই করতে হবে, কিন্তু তার মধ্যে থেকে আমরা 1 আর 4-এর উপর বেশি গুরুত্ব দেব। 183 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ নাম্বার 12 এবং 184 নম্বর পৃষ্ঠায় কোষে দেখি 2, 8, 9, 10, 11, 12, 13, 14, তার মধ্যে থেকে 9, 10 আর এদিকে 13, 14 ভালোভাবে প্র্যাকটিস করব। যেহেতু এবছর গোলক ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা চাইলে পরে সব কটা অঙ্কই ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তারপরের যে চ্যাপ্টারটি আসছে সেটি হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। এবছর লম্ববৃত্তাকার শঙ্কু কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু এবছরের জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট। তা দেখো এক্ষেত্রে 2 মার্কসের জন্য আমরা কি করব, 24 থেকে 26 নম্বর পৃষ্ঠায় যে প্রয়োগগুলি আছে সেই প্রয়োগের মধ্যে থেকে 7, 8, 14 এই প্রয়োগগুলি ভালোভাবে প্র্যাকটিস করব এবং 128 নম্বর পৃষ্ঠায় 14 দাগের 2, 3, 4, 5 এগুলি ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবং 4 মার্কসের জন্য 226 নম্বর পৃষ্ঠায় যে প্রয়োগ আছে সেগুলি হচ্ছে 11, 12, 15 ভালোভাবে প্র্যাকটিস করব এবং কোষে দেখির মধ্যে অঙ্কগুলি অর্থাৎ 227 থেকে 228 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি আছে কোষে দেখিতে, তার মধ্যে 5, 6, 8, 9, 10, 11, 12, তার মধ্যে 6, 7, 9 দাগ, 10 দাগ এবং 12 দাগ ভালোভাবে প্র্যাকটিস করবে। তা আমি বলবো যেহেতু শঙ্কু ইম্পর্টেন্ট, পারলে পরে তোমরা সবকটি অঙ্কই প্র্যাকটিস করো। যেহেতু এটি তোমাদের জীবনে একটি বড় পরীক্ষা, এই জন্য যত বেশি বেশি প্র্যাকটিস করবে তোমাদের পক্ষেই সেটি ভালো। এবার দেখো এক্ষেত্রে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা থেকে যে অঙ্কগুলি আমাদের প্র্যাকটিস করতে হবে সেগুলি আমরা একটু দাগিয়ে নিই। এখানে 2 মার্কসের জন্য 263 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ নাম্বার 8, 267 নম্বর পৃষ্ঠায় 18 দাগের এক্ষেত্রে 2, 3, 4 এবং 4 মার্কসের জন্য 263 থেকে 264 নম্বর পৃষ্ঠায় যে প্রয়োগগুলি আছে তার মধ্যে থেকে 7, 9, 10, 265 থেকে 266 নম্বর পৃষ্ঠায় কোষে দেখির এক্ষেত্রে 3, 5, 7, 8, 9, 13, 14, ঠিক আছে। এই অঙ্কগুলি আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবার আসি ত্রিকোণমিতি বিষয়। এখানে মোট 17 নম্বর থাকে, ঠিক আছে। এখানে আমাদের 12 দাগে তোমাদের 3টি প্রশ্ন থাকে, তার মধ্যে 2টি প্রশ্ন করতে হয়, প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার করে, এবং 13 দাগে 2টি প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের মান 5 করে, সেখান থেকে আমাদের একটি করতে হয়। তাহলে মোট হচ্ছে 11। এখানে শর্ট কোশ্চেন থাকে 2টি অর্থাৎ 2 নম্বরের, এবং সেটি 4 দাগের, 8 আর 9 দাগের প্রশ্নে থাকে, এবং এমসিকিউ শূন্যস্থান পূরণ এবং সত্যমিথ্যা থেকে 2টি প্রশ্ন থাকে। এই মোট মিলে আমাদের 17 নাম্বার। এবার চলো আমরা দেখে নিই যে কোন অধ্যায় থেকে কোন অঙ্কগুলি আমাদের এই বছরের জন্য প্র্যাকটিস করতে হবে। তা দেখো কোন পরিমাপের ধারণা, এক্ষেত্রে 2 বা 3 নম্বরের জন্য আমাদের 301 থেকে 302 নম্বর পৃষ্ঠায় যে প্রয়োগগুলি আছে তার মধ্যে থেকে 16, 18, 20, 21 এগুলি আমাদের প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে 21 তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং দেখো 3 মার্কসের জন্য 203 নম্বর পৃষ্ঠায় কোষে দেখি 23.2 এর 4 দাগ, 5 দাগের 3, 4, 7, 9। এবং দেখো এক্ষেত্রে 303 নম্বর পৃষ্ঠায় 6 দাগের যে অঙ্কগুলি করতে হবে সেটি হচ্ছে 3 দাগ, 4 দাগ, 5 দাগ, 7 দাগ। তার মধ্যে আমরা 4, 5, 7 ভালোভাবে প্র্যাকটিস করব। 7 দাগের মধ্যে 1, 2, 3, তার মধ্যে 2 দাগেরটা ভালোভাবে প্র্যাকটিস করব, 8 দাগ এবং 10 দাগের 2-এরটা, ঠিক আছে। এখানে যে অঙ্কগুলি দেওয়া আছে প্রতিটি ইম্পর্টেন্ট, এগুলি তোমরা প্র্যাকটিস করবে, তার মধ্যে বিশেষভাবে এগুলিকে গুরুত্ব দেবে, ঠিক আছে। আমি এই কথাটা কিন্তু বারবার বলছি। তারপরে দেখো ত্রিকোণমিতি অনুপাত ও ত্রিকোণমিতি অভেদাবলী যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টার 2 থেকে 3 মার্কসের যে প্রশ্নগুলি আসতে পারে সেটি হচ্ছে 306 থেকে 309 নম্বর পৃষ্ঠায় যে প্রয়োগগুলি আছে তার মধ্যে 29 নাম্বার, 30, 31, 35, 37, 38, তার মধ্যে 30, 31, 35, 37, 38 এই প্রয়োগগুলি ভালোভাবে করবে। 310 নম্বর পৃষ্ঠায় যে প্রয়োগগুলি করতে হবে সেটি হচ্ছে 39, 40, 41, 42, ঠিক আছে। এদিকে দেখো 311 নম্বর পৃষ্ঠায় কোষে দেখি 23.3 এর 1-এর 2-একটা ভালোভাবে প্র্যাকটিস করবে। 3 দাগের ক্ষেত্রে 6, 7,
9, 14, তার মধ্যে 7 দাগ, 9 দাগ, 14 দাগটা ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং 312 নম্বর পৃষ্ঠায় কোষে দেখি 23.3-এর 6 দাগের জন্য আমাদের 3, 4, 6, ঠিক আছে, এই অঙ্কগুলি ভালোভাবে করবে। তার মধ্যে 3 দাগ এবং 6 দাগের অঙ্কটা স্পেশালি দেখবে। তারপর দেখো 3 নম্বর যে চ্যাপ্টারটি আছে পূরককণের ত্রিকোণমিতিক অনুপাত, এক্ষেত্রে 2 থেকে 3 মার্কসের জন্য 314 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ নাম্বার 5, 6, 315 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ নাম্বার 7, 8, 9, 12 এবং 3 মার্কসের জন্য 316 নম্বর পৃষ্ঠায় কোষে দেখি 2-এর এক্ষেত্রে 4, 5 এবং 3-এর 2, 3, 5টা খুব গুরুত্বপূর্ণ। এবং দেখো 6, 7, 8 আর এদিকে 10-এর 2 আর 3 এগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং সব শেষে যেটি আছে সেটি হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলি, ঠিক আছে। এই অঙ্কগুলি থেকে তোমরা পাস মার্কের জন্য দেখো 320 থেকে 325-এর মধ্যে যে প্রয়োগগুলি আছে সেই প্রয়োগগুলি থেকে তোমরা 3 দাগ, 6 দাগ ভালোভাবে প্র্যাকটিস করবে, 8, 9 এবং 11, তার মধ্যে থেকে 9, 11 ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং কোষে দেখির মধ্যে থেকে যে অঙ্কগুলি করবে সেটি হচ্ছে 7, 9, 10, 11, 13, 15, 16, 17, 19, 20, 21, 22, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তো একটি অঙ্ক থাকছেই, এই জন্য এই চ্যাপ্টারটিকে ভালোভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এই অঙ্কগুলি তো গুরুত্বপূর্ণ, তার মধ্যে থেকে স্পেশালি তোমরা 11, 13, 15, 16, 17, 19, 20, 22 এগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। এর পাশাপাশি তোমাদের বিগত 5 বছর পেপারটা ভালো করে ফলো করতে হবে এবং এবছরে যে টেস্ট পেপারটা বেরিয়েছে সেই টেস্ট পেপারটা তোমরা ভালোভাবে ফলো করবে। আশা করি তোমরা একটা ভালো স্কোর করতে পারবে অঙ্কে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।